আজকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ৬৬টি জেলা, নির্বাচিত আসনের সংখ্যা হচ্ছে ৩০০টি। এর মধ্যে আমাদের বাংলাদেশে ৩টা জেলা রয়েছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, হিল ট্যাক্স বলে। এইখানে একটা মজার বিষয় হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পার্বত্য চট্টগ্রাম, এই ৩ ডিস্ট্রিক্ট মিলে পার্বত্য চট্টগ্রাম। এই ৩ ডিস্ট্রিক্টে প্রতি জেলার জন্য একটা করে নির্বাচনী আসন, যেমন রাঙ্গামাটির জন্য একটা আসন, বান্দরবানের জন্য একটা আসন, খাগড়াছড়ির জন্য একটা আসন। এই ছিল অবস্থা। যেমন অনেকেই জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে ৬৬টা জেলা ৩০০ আসন, তাহলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এত আসন কম কেন, অর্থাৎ প্রতি জেলায় একটা আসন কেন? প্রতি জেলায় একটা আসন থাকার পিছনে কারণ হয়েছে ওইখানে জনবসতি খুবই কম, আর এই আসনগুলি মূলত ডিপেন্ড করে ভোটারের উপরে, ভোটার সংখ্যার উপরে। যদি আপনার বাংলাদেশে এমন কিছু কিছু নির্বাচনী আসন আছে যেগুলিতে ২০০, ২৫০ কি ২-২.৫ লাখ ভোটার আছে, আবার ৪ লাখ, ৪.৫ লাখ, ৫ লাখ পর্যন্ত ভোটার আছে। তেমনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হিল ট্যাক্স, এই প্রতি জেলাতে হয়তো বা ২-২.৫ লাখ, ৩ লাখ করে ভোটার হয়েছে। এই জন্য নির্বাচনী আসন প্রতি জেলার জন্য একটা, বেশি না। এটাই ছিল আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।